ম্যাথলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি। বেশিরভাগ বড় বড় কনসার্টগুলি এই স্টেডিয়ামই হয়। এখানে সবাই শাকিরার কনসার্ট দেখতে আসছে। তো এই কনসার্টে উপস্থিত থাকবেন শাকিরা, জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ, মিলা। আমি বেশিরভাগ সময় কনসার্টের টিকিট যেই অ্যাপস থেকে কাটি ওটার নাম হচ্ছে টিকিট মাস্টার। কারণ এখান থেকে টিকিট কাটলে যদি আপনি কনসার্টে না যান তাহলে আপনি আবার সেল করে দিতে পারবেন টিকিটটা। তো এই শাকিরার কনসার্টের টিকিট $65 থেকে শুরু করে $5,000 পর্যন্ত আছে। তো যারা একটু দূরে বসবেন তারা পে করবে কম, যারা একদম নিচে সামনে বসবেন তারা পে করবে বেশি। এভাবে $5,000 পর্যন্ত টিকিট আছে। ম্যাথলাইফ স্টেডিয়ামের সামনে ফুচকা, ঝালমুড়ি, চটপটি, সিগারেট এগুলার বদলে পাবেন শুধুমাত্র হটডগ। স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করার সাথে সাথে অনেকগুলো খাবারের দোকান দেখতে পারবেন। ওইখান থেকে খাবার নিয়ে আমি আমার সিটে বসে গেলাম। এই টাইপের অনেক বড় যখন কনসার্ট হয় তখন অনলাইনে অনেক ফেক নিউজ দেখা যায় যে বাস অফ থাকবে, ট্রেন অফ থাকবে, পাবলিক ট্রান্সপোর্টেশন অফ থাকবে, কিন্তু এগুলোর চলাচল স্বাভাবিকই থাকে। স্টেডিয়ামের ভেতরে অনেকগুলো খাবার দোকান, আর এই দোকানগুলো থেকে খাবার নেওয়ার জন্য অনেক বড় সিরিয়াল থাকে। এলিভেটরে আমরা উপরে উঠতেছি। আমার এখান থেকে পুরো স্টেডিয়ামটা দেখা যাচ্ছে। সবাই ওয়েট করতেছে শাকিরার জন্য কখন আসবে। আমরা সবাই বিকালে আসছি স্টেডিয়ামে, এখন রাত হয়ে গেছে অলমোস্ট, এখনও শাকিরা আসে নাই। কনসার্ট শুরু হওয়ার আগে চেয়ারম্যান মেম্বারের বক্তব্য, এলাকার বড় ভাইয়ের বক্তব্য, রহিম চাচার বড় ছেলের গান, ছোট মেয়ের নৃত্য পরিবেশন, কোনো কিছুই হয় নাই। ফাইনালি শাকিরা আসতেছে। তো শাকিরা আসার পর এই কনসার্টটি ছিল অ্যারাউন্ড 3 আওয়ার্স, 3 ঘন্টার মতো। আনফর্চুনেটলি শাকিরা ছাড়া এই কনসার্টে আর কেউ আসে নাই, এবং পুরা কনসার্ট শুরু থেকে শেষ পর্যন্ত নন স্টপ শুধু শাকিরার গানই ছিল।